আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। অহংকার এক মারাত্মক আচরণ যা মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার এমন এক মারাত্মক আচরণ যা একজন বিনয়ী ও সফল ব্যক্তিকে তার সফলতার উচ্চস্থান থেকে মুহূর্তের মধ্যে নিচে ছুঁড়ে ফেলে দেয়। কোনো গরিবকে গরিব বলে ছোট বললে অহংকার হবে না, বরং তাকে হেয় করলেই তা অহংকার হিসেবে পরিগণিত হবে। পৃথিবীর প্রথম পাপ হলো অহংকার। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে নজির স্থাপন করেছিল। আরবিতে এ অহংকারকে উম্মুল আমরাজ বা সব রোগের জননী বলা হয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ দিলেন। সব ফেরেশতা সেজদা করলেও ইবলিস হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই হলো পৃথিবীর প্রথম অহংকারের সূচনা। শুধু তাই নয়, বরং পৃথিবীর প্রথম পাপের সূচনাও এটি। সুতরাং আমাদের জানা দরকার অহংকার কি। সহজ ভাষায় বলতে গেলে অহংকার হলো কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় সম্মানিত বা বড় মনে করা। অর্থ সম্পদ বা বয়সে বড় হয়ে ছোট কাউকে ছোট মনে করা আবার অহংকার নয়, বরং অহংকার হলো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা বা হেয় করাই হলো অহংকার। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি অহংকারী ব্যক্তিকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত রাখবেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে আমি অবশ্যই আমার নিদর্শনাবলী থেকে বিমুখ রাখব। সূরা আ'রাফ আয়াত 146। এ কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যার অন্তরে তিল পরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না। মনে রাখতে হবে, অহংকার একটি মারাত্মক ব্যাধি। পবিত্র কোরআন এবং হাদিসে এ অহংকারের বিভিন্ন রূপ নানাভাবে চিত্রায়িত হয়েছে, যা থেকে হেফাজত থাকা মুসলিম উম্মাহর একান্ত প্রয়োজন। অহংকারী ব্যক্তি কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে বা পরকালের চূড়ান্ত সফলতা পেতে হলে অবশ্যই তাকে অহংকার মুক্ত থাকতে হবে। হাদিসে জান্নাতের বিপরীতে যেভাবে জাহান্নামের কথা বলা হয়েছে, তেমনিভাবে হাদিসে ঈমানের বিপরীতে অহংকারের কথা বলে মুমিন মুসলমানকে সতর্ক করা হয়েছে, যাতে মুমিন ব্যক্তি অহংকার ত্যাগ করে ঈমানকে মজবুত করতে পারে, অহংকার থেকে বেঁচে থাকতে পারে। এ অহংকারের ফলেই যুগে যুগে বড় বড় নেতা তথা ফেরাউন, নমরুদ, আবু লাহাব, উতবা, সাইবা এবং আবু জাহেলরা সত্যকে মেনে নিতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি। তারা নিক্ষেপিত হয়েছিল ধ্বংসের অতল গহ্বরে। আবার যুগে যুগে সব নবী রাসূলই আল্লাহ তাআলার অনুগত্য ও বিনয়ের কারণেই লাভ করেছে সফলতা। অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাদের পছন্দ করেন না, বরং ধ্বংস করে দেন। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় এবং সম্মান করে তারাই হলো অধিক সম্মানিত ও সফল। এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি বা আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের পতনের মূল অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। তার ভয় এবং ভালোবাসার মাধ্যমে দুনিয়া ও পরকালে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।